সবাই কি আন্ডারস্ট্যান্ডিং পার্টনার চায় লাইফে? একদমই না, বরং উল্টো। অনেকে মনে করেন বেশি বুঝসম্পন্ন মানুষের সাথে রিলেশনশিপে গেলে বোরিং লাগবে, কারণ সে সবকিছু বুঝতে পারে, নাটক করে না। স্পেশালি আমাদের বাংলাদেশে এর কিছু কারণ রয়েছে, চলুন জানি। মূলত আমাদের ছোটবেলার পরিবেশ আমাদের সঙ্গী নির্বাচনের উপর প্রভাব ফেলে। যদি কেউ এমন পরিবেশে বড় হয় যেখানে ভালোবাসা মানেই ছিল একটু নাটকীয়তা বা ছোটাছুটি, তবে বড় হয়েও সে শান্ত সঙ্গীর চেয়ে একটু অস্থির বা অবুঝ সঙ্গীকেই বেশি আপন মনে করে। মানুষের সহজাত একটি প্রবণতা হলো অন্যের যত্ন নেওয়া বা কাউকে আগলে রাখা। সঙ্গী যখন একটু অবুঝ হয়, তখন অপরজনের মধ্যে তাকে গাইড করা বা আদর দিয়ে মানিয়ে নেওয়ার একটি সুযোগ তৈরি হয়। এটি অনেককে মানসিক তৃপ্তি দেয় এবং নিজেকে গুরুত্বপূর্ণ মনে করতে সাহায্য করে। আবার বেশি আন্ডারস্ট্যান্ডিং মানুষ অনেক সময় আবেগের চেয়ে যুক্তিকে বেশি প্রাধান্য দেন। কিন্তু প্রেম ভালোবাসায় মানুষ অনেক সময় যুক্তিহীন আবেগ বা পাগলামি আশা করে। অবুঝ সঙ্গীর সাথে ঝগড়া, মান অভিমান এবং তারপর আবার মিল হওয়া, এই পুরো প্রক্রিয়াটি অনেকের কাছে বেশি রোম্যান্টিক মনে হয়। কিন্তু কিছু লোক বাচ্চাদের মতো পার্টনার চায়, কারণ এতে কন্ট্রোল, প্রোটেকশন বা আইডিয়ালাইজেশনের সুযোগ থাকে। সাইকোলজিক্যালভাবে এটা প্যারেন্ট চাইল্ড ডাইনামিক্স থেকে আসতে পারে, যেখানে একজন গাইড করতে চায় এবং অন্যজন ফলো করে। এতে এক্সাইটমেন্ট আসে চ্যালেঞ্জ থেকে, কিন্তু এটা লং টার্মে হার্মফুল হতে পারে। মনে রাখবেন, এই বিষয়গুলো অবুঝ বা নাটকীয় থাকা ভালো কাজ করলেও জীবনের মূল্যবোধের বিষয় দুজনের মতামত এক হওয়া খুবই জরুরি। এই বিষয়ে আন্ডারস্ট্যান্ডিং অনেক বেশি দরকার। দুজনে একদম অবুঝ হলে যেমন সমস্যা, তেমনি আবার দুজন খুব বেশি আন্ডারস্ট্যান্ডিং হলেও বোরিং লাগবে। তাই ভারসাম্য থাকা জরুরি। এজন্যই আমি মাঝে মধ্যে বলি, লাইফ ইজ অল অ্যাবাউট ব্যালেন্স।